হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে আমি তোমাদের দেখাবো নামের অক্ষর দিয়ে ছোট্ট বাচ্চাদের ফতুয়া কাটিং এবং সেলাই দুটোই। এখানে লম্বা আছে আমার 16 ইঞ্চি এবং চওড়াই নিয়েছি আমি 28 ইঞ্চি পরিমাণ। এবারে দেখো, এটাকে আমি একবার ভাঁজ করে নিয়ে নিলাম সমান করে। এবার দেখো, আমি এটাকে মাঝ বরাবর কেটে নেব, মানে দুটো পার্ট করে নেব। দেখো, এটা হবে আমার সামনের পার্ট। এটাকে আমি একবার ভাঁজ করে নেব। এবারে আমি মাঝখান থেকে জয়েন্ট সাইড থেকে হুকের জন্য, বোতাম ঘরের জন্য আমি এখানে 1 ইঞ্চি করে ভাঁজ করে নিয়েছি। এরপর দেখো, দুটো পার্ট আমার ভাঁজ করে নিয়েছি। এটা হলো আমার সামনের পার্ট, এটা পিছনের পার্ট। অবশ্যই এটা উল্টো সাইডে আছে দুটো পার্ট। এবার একটা পার্টের উপর আর একটা পার্ট রেখে এবার আমি মাপটা করে নেব। দেখো, আমার ফুট আছে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক আমি 4 ইঞ্চি নিলাম। এরপর আমি মোহরা নেব 4.5 ইঞ্চি। এরপর দেখো, আমার বডি 20 ইঞ্চি, 4 পাঁচা 20, 5 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে মোহরাতে আমি রাউন্ড করে দেব। এবার উপরে যা থাকবে আমি নিচের দিকেও সেটাই নিয়ে নেব, 5 ইঞ্চি আর 1 ইঞ্চি। এবার দুটো দাগ সমান করে টেনে নেব। এবার নিচ থেকে দেখো, আমি 1 ইঞ্চিতে একটু ডাউন করে নিচ্ছি উপরের দিকে, দিয়ে রাউন্ড করে নেব। এটা হলো আমার 4 ইঞ্চি, মোহরা হলো আমার 4.5 ইঞ্চি, এটা হলো 5 ইঞ্চি, এটা 1 ইঞ্চি এক্সট্রা, এখানেও তাই 5 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা, আর এখান থেকে 1 ইঞ্চি ওপরে ডাউন করে কেটে নেব। দেখো, এখানে আমি গলা নিব 2 ইঞ্চি। পিছনের গলা আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে সামনের গলা নেব আমি 2.5 ইঞ্চি। এবার এটাকে বক্স বানিয়ে রাউন্ড করে নেব। এবার আমি পুটের কাছে 1/2 ইঞ্চি রাউন্ড করে নিলাম। আর কখনোই তোমরা দুটো গলা একসঙ্গে কাটবে না। প্রথমে আমি পিছনের গলাটা কেটে নেব। এবার দাগ বরাবর আমি কেটে নেব। এখানে আমার দুটো পাটি আছে, দেখো তোমরা। দেখো, কাটা হয়ে গেছে। এবার আমি পিছনের পাটটাকে সরিয়ে রাখবো। এটা আমার পিছন পাট, এটা সামনের পাট। এবার দেখো, এখানে যেহেতু একসঙ্গে দুটো গলা কাটা হয়নি, একটা গলা কেটেছি। এবারে সামনের গলাটা আমি কেটে নেব। তোমরা কখনোই দুটো গলা একসঙ্গে কাটবে না। এটা আমার সামনের গলা আমি কেটে নিলাম। আর এই যে বোতাম ঘরের আমি 1 ইঞ্চি রেখেছি ভাঁজ করে, এটাকে আমি মাঝ বরাবর কেটে নেব। এবার গলাটাকে সমান করে কেটে নিলাম। দেখো, 1 ইঞ্চি মতো ভাঁজ আমার বোতাম ঘরের জন্য রেখেছি। এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি।
এটা হলো আমার সামনের পাট। দেখো আমার দুটো পাট কাটা হয়ে গেছে। আমি এখানে পিন লাগিয়ে নিচ্ছি। আর এটা হলো আমার গলার পট্টি। হাতের পট্টি করার জন্য আমি কালো কাপড় দিয়ে এগুলো কেটে নিয়েছি। কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো আমি কাপড়টিকে আলাদা আলাদা করে নেব। এটিকে তোমাদের সেলাই করে দেখাবো। একদম সহজভাবে সেলাই করে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই মন দিয়ে দেখলে অবশ্যই পারবে। এটা হলো আমার সামনের পাট। দেখো দুটো পাট আমার সামনের পাট। সামনের পাটের যে প্রথম ঘর রেখেছি আমি, সেই দুটো আমি প্রথমে সেলাই করে নেব। এখানে দেখো দুটোই উল্টো পাট করা আছে। কখনোই সোজাভাবে সেলাই করবে না, দুটোই উল্টো পাট। উল্টো দিকে আগে সেলাই করে দেখো, এটা সোজা পাট, এটা উল্টো পাট। এবার উল্টো দিকেই আমি যে বোতামের ঘর রেখেছি সেটাকে 1/2 ইঞ্চি মতো ভেতরের দিকে দিয়ে পুরোটা আমি সেলাই করে নেব। দেখো এইভাবে আমি সেলাই করে নেব। দুটো পাটেরই একইভাবে 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে সেলাই করে নেব। দেখো একটা পাট আমার বোতাম ঘরের সেটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় পাটটি সেলাই করে নেব। একই রকমভাবে 1/2 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে আমি সেলাই করে নেব। দেখো দুটো পাটেরই বোতাম ঘরের সেলাই করা হয়ে গেল। দেখো এরপর আমি পিছনকার পাটটা নিয়ে নিলাম এইভাবে। দেখো এটা উল্টো সাইড, এটা সোজা সাইড। এরপর দেখো সামনের পাটের সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে রেখে একটা পাট বসিয়ে এরপর আর একটা পাটও সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে আমি দুটো পুর জয়েন করে নেব। একদম সহজ, একবার দেখলে অবশ্যই পারবে তোমরা। দেখো এরপর আমি পুরটা জয়েন করে নেব। দেখো আমার দুটো পুর জয়েন্ট করা হয়ে গেছে। এরপর আমি কাপড়টিকে মেলে নেব।
দেখো আমি 1 ইঞ্চি করে হাতার এবং গলার পট্টি কেটে নিয়েছি। এইভাবে দুই সাইডে আমি লাগিয়ে নেব। অবশ্যই উল্টো সাইডের থেকে আমি পট্টিটা লাগাবো। এইভাবে রেখে 1/2 ইঞ্চি করে ধরে আমি সেলাই করে নেব। দেখো হাতার পট্টিটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এক্সট্রা কাপড় কেটে ফেলবো। এরপর দেখো আমি সেলাইয়ের পাশ দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নেব, যাতে কাপড়টিকে উল্টাতে সুবিধা হয়। কেটে নিয়েছি। এরপর এটিকে সোজা সাইডে নিয়ে আসব। কাপড়টিকে সোজা সাইডে নিয়ে এসে একবার ভাঁজ করে তার উপর আর একবার ভাঁজ করে আমি সেলাই করে নেব। দেখো আমার এক সাইডের পট্টি লাগানো হয়ে গেছে। এবার এক্সট্রা কাপড়টি আমি কেটে নেব। এরপর দেখো ঠিক এই রকম ভাবেই আমি দ্বিতীয় হাতার পট্টিটি আমি লাগিয়ে নেব। উল্টো সাইড ভাবে নিয়ে কাপড়টিকে 1/2 ইঞ্চি করে ধরে আমি সেলাই করে নেব। এরপর আমি এটাকে ছোট ছোট কাট লাগিয়ে নেব। এরপর জামাটিকে সোজা সাইডে নিয়ে এসে দেখো একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করব, করে সেলাই দিয়ে নেব। এবারে দেখো আমার দুটো হাতার পট্টি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গলার পট্টিটিকে জয়েন্ট করে নেব। দেখো এরপর আমি গলার পট্টিটিকে এইভাবে রেখে সেলাই করে নেব। দেখো রাউন্ড করে সেলাই করা হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা কাপড়টুকু কেটে নেব। এরপর আবারও আমি গলার রাউন্ডে ছোট ছোট কাট লাগিয়ে নেব।
এবারে দেখো জামাটিকে সোজা সাইডে রেখে পটিটিকে এইভাবে সোজা সাইডের দিকে একবার এইভাবে ফোল্ড করে নেবে, তারপর এইভাবে, তারপর আর একবার ফোল্ড করে নেবে। ঠিক একবার এইভাবে এইরকমভাবে দুবার ফোল্ড করবে, করে সেলাই করে নেবে আর একবার ফোল্ড করে। এবারে দেখো আমার গলার পট্টি সেলাই করা হয়ে গেছে রাউন্ড করে, হাতের এবং গলার দুটোই। এরপর আমি জামাটিকে এইভাবে রেখে সোজা সাইডের সঙ্গে সোজা সাইডে রেখে উল্টো দিকে এইভাবে দুই সাইড থেকে সেলাই করে নেব। দেখো আমার দুটো সাইড সেলাই হয়ে গেছে, দুদিকে দুটো সাইড সেলাই হয়ে গেছে। এরপর আমি দেখো জামার যে নিচের অংশ, এটা আমি দুবার ফোল্ড করে সেলাই করে নেব পুরোটা। নিচের ধারটা আমার সেলাই করা হয়ে গেছে দেখো। এরপর দেখো আমি জামার সোজা সাইডে বাচ্চার নামের অক্ষর প্রথম পি লিখে রেখেছি, দেখো চক দিয়ে পি লিখে নিলাম। এবার এটাকে কিভাবে সেলাই করি দেখো তোমরা। দেখো এখানে আমি যে পাইপিংয়ের কাপড় নিয়েছি সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। এবার এটাকে আমি সুচ দিয়ে উল্টে নেব।
দেখো আমার ফিতে করা হয়ে গেছে। এবার আমি জামাটিকে এইভাবে সোজা সাইডে রেখে ঠিক এইভাবে ফিতেটিকে বসিয়ে তার উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এখানে আমি ডবলভাবে আর এক পাশ দিয়ে সেলাই দিয়ে নেব। ঠিক কালো পট্টির ওপরে আমি সেলাইটা দিয়ে নেব। দেখো কত সুন্দর একটি বেবি ড্রেস তার নামের অক্ষর দিয়ে তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।